তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, বান্দার উপর জুলুম করা। কার উপর জুলুম করা? বান্দার উপর জুলুম করা। কোন ব্যক্তির হক নষ্ট করে, কাউকে খুন করে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়ে, কারো হারাম সমালোচনা করে, চুগলখড়ি করে, ইত্যাদি ইত্যাদি বহু রকমের ক্ষতি হতে পারে। বেঈমানি আত্মসাৎ করে, চুরি ডাকাতি করে, মালিকের যেসব সম্পদ দেওয়া আছে, ধরেন কোম্পানির সম্পদগুলি রয়েছে, শারিকাতুল ফাহাদ যেমন আপনাদেরকে অনেক মাল সামান দিয়ে রেখেছে, এগুলি আপনাদের কাছে আমানত, কাজ করার জন্য এগুলি আমানত, এগুলিতে আপনি খেয়ানত করলেন, কিছু চুরি করে দেশে নিয়ে চলে গেলেন। এক শ্রেণীর লোকের স্ক্রাবের ব্যবসা করে, জানেন তো স্ক্রাব ব্যবসা, ভাঙাচোরা লোহা লাকড়ের ব্যবসা করে, ঠিক না? করে না? ওতে কিছু তো জায়েজ জিনিস কিনে আর কিছু চুরি করার চেষ্টা করে। জি, অনেকে আছে যারা কিছু মাল সামান কিনলো আর বাকি এদিক সেদিক থেকে টেনে টেনে দেশে নিয়ে গেল। তাহলে এইরকম ভাবে যে কোনো ভাবে যদি কারো, কোনো ব্যক্তির, প্রতিষ্ঠানের, কোম্পানির, কোন সমাজের যদি আপনি হক নষ্ট করেন, জুলম অত্যাচার করেন, তাহলে সেটা হচ্ছে জুলমুল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে কিন্তু মাফ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের সব গুনাহ মাফ করতে পারেন। যদি শিরকের অবস্থায় কেউ মারা যায় তাহলে আল্লাহ মাফ করবেন না। শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না। শিরকের অবস্থায় মারা গেলেন না, শিরক দীর্ঘদিন করেছেন, তারপরে তওবা করার তৌফিক পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেন যে মাজার পূজা শিরক ছিল, মাজারে সেজদা করা শিরক ছিল, আর গস কুতুবরা দুনিয়ার নিয়ন্ত্রণ করে, তাসাররুফ করে, এইসব বড় শিরক ছিল, আমি আজকে থেকে তওবা করলাম, আর তারপরই মারা গেলেন। আল্লাহ মাফ করবেন না? করবেন না? আল্লাহ পাক এরকম বহু সাহাবায়ে কেরাম যারা দীর্ঘদিন শিরক করেছেন, তারপরেও তাদেরকে আল্লাহ কি করেছেন? মাফ করেছেন, যখন তারা ঈমান নিয়ে এসেছে, ঠিক না? তাহলে যতক্ষণ মওত আসেনি ততক্ষণ পর্যন্ত তওবা দরজা খোলা আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনার অবস্থা যদি মারা যান শিরক করে, তওবা করলেন না, ইউটার্ন করলেন না, ফিরলেন না, তাহলে আল্লাহ মাফ করবেন না। শিরক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন, অন্তর শিরক, কথায় শিরক, কাজে শিরক, তাহলে আল্লাহ মাফ করবেন না। বড় শিরক থাকলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আর ছোট শিরক থাকলে দীর্ঘকাল বা কিছুকাল শাস্তি পেতে হবে। সেটা কবরের শাস্তি দিয়ে যথেষ্ট হতে পারে, সেটা বিচার দিবসের শাস্তি দিয়ে যথেষ্ট হতে পারে, আবার জাহান্নামেরও শাস্তি হতে পারে। বান্দার হক যদি নষ্ট করেন, অন্য ফরজ ওয়াজিব ছেড়েছেন, অথবা অন্য হারাম নাজায়েজ কাজ করেছেন, কিন্তু কারো ক্ষয়ক্ষতি করেননি, তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি করবেন? মাফ করবেন, আর না হলে ইচ্ছা করলে শাস্তি দেবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে, তার শেষখানে আছে, কেউ যদি কোনো গুনাহ করে, কাবিরা গুনাহ, আর সেটা শিরক না হয়, তাওহীদ ঠিক আছে, অন্যান্য কাবিরা গুনাহ করেছে, ফরজ ওয়াজিবে কিছু ঘাটতি করেছে, অথবা হারাম নাজায়েজ কাজ করেছে, ফাহুয়া ইলাল্লাহ, তাহলে আল্লাহর মর্জি, ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গাফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, তারপরে জান্নাত পাবে যেহেতু শিরক মুক্ত, আর না হলে তাকে আল্লাহ পাক বিনা শাস্তিতে মাফ করতে পারেন, যদি আল্লাহর হকের বিষয় হয়। কিন্তু মানুষের হক, কাউকে খুন করেছেন, আল্লাহ মাফ করবেন? করবেন না। এইরকমই বেঈমানি করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, কারো জমি দখল করেছেন, আল্লাহ মাফ করবেন? মাফ করবেন না। কতক্ষণ মাফ করবেন না? কোনদিন মাফ করবেন না। কতক্ষণ মাফ করবেন না? যতক্ষণ ওই ব্যক্তির কাছ থেকে মাফ নেওয়ার হইলে মাফ নেবেন, আর যদি সেটা পেমেন্ট করার হয় তাহলে পেমেন্ট করে দেবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফলিস, সর্বহারা বলেছেন ওই লোককে যে কিয়ামতের দিনে মানুষের হক নষ্ট করে আসবে, জুলমুল ইবাদ, মানুষের জুলম অত্যাচার করে আসবে, তাদেরকে মুফলিস বলেছেন। আতাদরুনা মানিল মুফলিস, এই মুসলিমের হাদিস। তোমরা কি জানো যে সর্বহারা কে? সর্বহারা একেবারে নিঃস্ব, কিছুই নেই যার, কে? তখন সাহাবারা বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতা, আমাদের মধ্যে সর্বহারা ওরা যার না কোনো টাকা কড়ি আছে, আর না তার কোনো মাল সামান আছে, কিছুই নেই, একেবারে সর্বহারা। মুফলিস ওই ব্যক্তি মুফলিস।
মুফলেস মানে যার কাছে ফুলুস নেই। ফুলুস বুঝেন তো? ফুলুস মানে কি? ফুলুস মানে পয়সা। হ্যাঁ, মাফি ফুলুস মানে পয়সা নেই, পয়সা করি নাই, তাই না? তো মুফলেস মানে, ফুলুস মানে পয়সা, ফুলুস মানে হলো পয়সা, আর মুফলেস মানে আরবি গ্রামারে ওর বিপরীতটা হবে সালবে মাখাজ, যারা সার বুঝে, মানে যার কাছে ফুলুস মাফি। হ্যাঁ, মুফলেস মানে যার কাছে ফুলুস নেই, সে হচ্ছে মুফলেস, সর্বহারা, কিছুই নেই, যার কাছে পয়সা করি কিছুই নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুফলেস, তোমরা কি জানো যে সর্বহারা মুফলেস কে? সাহাবীরা যেমন জানেন দুনিয়ার মুফলেস হচ্ছে সর্বহারা কে? মাল্লা দিরহাম ওয়ালা মাতা, যার কাছে টাকা কড়ি নেই, কোনো মাল সামান নেই, কিছুই নেই, আসবাবপত্র নেই, কিছুই নেই, সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া কাযাফা হাযা, এইভাবে বেশ কিছু অপরাধ উল্লেখ করলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সর্বহারা ওই সব লোকেরা যারা কিয়ামতের দিনে হাসরের মাঠে হাজির হবে। হ্যাঁ, কি নিয়ে? খালি হাতে, কোনো আমল নেই, নামাজ রোজা নেই, হজ যাকাত নেই, না সব আছে। হ্যাঁ, বেসলাতিন, যথেষ্ট 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, হ্যাঁ, তাহাজ্জুদও নিয়ে আসবে, আর সালাতুদ দুহা ইশরাক নিয়ে আসবে, মেলার নামাজ নিয়ে আসবে, রোজা ফরজ নফল নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, মেলা নেকল হজ নিয়ে আসবে, উমরা নিয়ে আসবে। কাছে আছেন জিদ্দা থেকে প্রতি সপ্তাহে একটা করে উমরা, বরং এক শ্রেণীর লোকেরা একবার গেলে 5টা উমরা, হ্যাঁ, 10টা কিয়া উমরা। দাম্মাম থেকে 80 টাকা দিয়ে আসে, যাওয়া আসা 80 টাকা, আর একদিনে 5টা 7টা উমরা করে। বিশ্বাস করতাম না যদি সরাসরি না জিজ্ঞেস করতাম। একদিন এক ভাইকে, অনেকদিন আগের কথা বলছি, 7-8 বছর 10 বছর, বাসের পাশে দাঁড়িয়ে আছি, আর ছেলেটা উমরা করে আসলো। জিজ্ঞেস করলাম একটু রসিকতা করে, মন বুঝার জন্য, কয়টা উমরা করলেন? তো বলছে যে হুজুর বেশি পারিনি, 5টা করেছি। হ্যাঁ, সকাল 9টায় নেমেছে, আর এশা পরে গাড়ি মদিনার জন্য ছেড়ে দেবে, মাত্র কয়েক ঘন্টা। সুবহানাল্লাহ, আমি তো আশ্চর্য যে কিভাবে 5টা উমরা ছাড়লো। হ্যাঁ, মসজিদে তানিম যাওয়া আসা, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এবাদত নাই, কিচ্ছু নেই, খেলতাম আসা। নবীর তরিকা নেই, কোয়ালিটি যখন নেই, ডাউন কোয়ালিটি, চাই না, মেডিয়ান চাই না, আল্লাহ কবুল করবেন না। এরকম ইবাদত আল্লাহ কবুল করবেন না। একটি উমরা হইতে হবে এক সফরে, সেটা ভালো কোয়ালিটির উমরা হইতে হবে, খুশুর সাথে হইতে হবে, নবীর তরিকার উমরা হইতে হবে। মন গড়া হইলে হবে না। প্রত্যেক চক্করে একটা করে দুয়া দেখে দেখে পড়ছেন, তফে প্রত্যেক চক্করে সাফা মারওয়ার দোয়া এরকম পড়ছেন, এই করলে হবে না, ঠিক না? অনেক হজ, অনেক উমরা, অনেক নামাজ রোজা, মেলায় কিছু নিয়ে এসেছেন। হ্যাঁ, জেদ্দায় ছিলেন, কিন্তু কাউকে গাল দিয়েছে, ভাষা খুব খারাপ। যদি ফোরম্যান সুপারভাইজার হয়ে যায়, রাগ করবেন না, ফোরম্যান সুপারভাইজাররা, অধিকাংশ ফোরম্যান সুপারভাইজার যারা উপরে উঠে তাদের হুঁশ দিশা থাকে না। হ্যাঁ, গাল এত দেয়। যারা পেশাদার গাড়ি চালান, রাগ করবেন না আবার, তাদের অধিকাংশই মুখে গাল ছাড়া কিছু নেই, মুখে গাল, একটু ভুল করলে আবার দে গাল, দে গাল, হ্যাঁ, গাল দিতে হবে। যাকে তাকে গাল দিয়েছেন, যাকে তাকে গাল দিয়েছেন, হ্যাঁ, গাল দিতে হবে। আজকাল সাধারণ লোককে গাল দেওয়া না, আজকাল আলেমদেরকে গাল দেওয়া একটা বদ স্বভাব শুরু হয়েছে। জানেন কত মারাত্মক? আপনার আকীদা বিরোধী, আপনার মনের উল্টা, আপনার তরিকার উল্টা, সেই জন্য গাল দিবেন। গাল দিয়ে লাভটা কি করলেন? আপনার গুনহার পাল্লা ভারী করলেন, আর যে আলেমকে গাল দিলেন তার নেকির পাল্লা ভারী করলেন। হ্যাঁ, ওই আলেমের জন্য মন্দ কাজ করলেন না, আপনি নিজের জন্য মন্দ কাজ করলেন, আপনি মানুষের হক নষ্ট করলেন আপনি। আর যারা সমাজের, যাদের দ্বারা দিনের কিছু কাজ হচ্ছে, তাদের কি আপনি গালমন্দ করবেন, তাদের সাথে বিদ্বেষ আর শত্রুতা দুশ্মনী রাখবেন, আর মনে করবেন আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবেন? এত সহজ বিষয় নাকি? এত সহজ বিষয় নয়, ভালো করে শুনে রাখেন। সুতরাং আল্লাহকে ভয় করুন, আর নিজের আমল খারাপ করিয়েন না। আমার এক মুরব্বী ছিলেন, তিনি যখন কোনো গাল শুনতেন তখন বলতেন যে বাবা ছেড়ে দাও। হ্যাঁ, ওর আমল নামা খারাপ করছে। কি করছে? যে গাল দিচ্ছে, পাড়া প্রতিবেশী ঝগড়া করে আর গাল দেয়। এক কথাই তিনি সান্ত্বনা দিতেন নিজেকে, নিজের ছেলে মেয়েদেরকে, আপনজনদেরকে সান্ত্বনা দিতেন, কি তার আমল নামা সে নিজে খারাপ করছে।
আমার আমল নামা খারাপ করবেন না, শেখ রফিকের আমল নামা খারাপ করবেন না, কোন শেখের আমল নামা খারাপ করবেন না, সৌদি আরবকে গাল দিয়ে আমল নামা তাদের খারাপ করবেন না, আপনার আমল নামা খারাপ করছে না, আপনার আমল নামে গুনহার বোঝা বাড়ছে। আল্লাহকে ভয় করুন এবং জ্ঞানের পরিচয় দেন। আপনি নিজের গুনহার বোঝা বেশি করবেন না, যেটুকু বোঝা আছে সেটুকু নামাবার চেষ্টা করেন তওবা ইস্তেগফারের মাধ্যমে, নিজের নফসের ইসলার মাধ্যমে, নিজের আত্মার পাক পবিত্রতা তাজকিয়ার মাধ্যমে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছিলাম সেই হাদিসটি দিয়ে শেষ করে দেবো, কথা লম্বা হয়ে যাচ্ছে, যে বহু রকমের জুলুম অত্যাচার, কাউকে খুন করেছে, কাউকে মারধর করেছে, সাফাকা দামা হাজা হত্যা করেছে। খুনের অপরাধ সবচেয়ে বড় অপরাধ শিরকের পরে। আল্লাহ সূরা ফুরকানের একটি আয়াতে বলেছেন, খুনের অপরাধ, কোন মুসলিমকে খুন করা কত বড় অপরাধ? শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ। আর অমুসলিমও যদি হয় আর সেই ব্যক্তির রক্ত হালাল না হয়, আর যেই মুসলিমকে নিরাপত্তা, যে অমুসলিমকে নিরাপত্তা দেওয়া আছে, মুসলিম দেশে নিরাপত্তা দেওয়া, মুসলিম দেশের নাগরিক অথবা মুসলিম দেশে তাকে একামা দেওয়া হয়েছে, থাকার ভিসা দেওয়া হয়েছে, আর তার ক্ষয়ক্ষতি করলেন, তাকে খুন করলেন, এটা এমন বড় অপরাধ যে জান্নাত তো পাওয়া যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাওয়া যাবে না। সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর চরমপন্থী খারিজিরা রয়েছে, তাদের অনিষ্ট থেকে সতর্ক করছি এবং তাদেরকে আল্লাহকে ভয় করতে বলছি। কোন অমুসলিমের রক্ত হালাল নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না বলেছেন। আর নিজে নিজেই কোরআন এবং হাদিস দুই চার হরফ পড়েই ব্যাখ্যা করার তাফসীর করা শুরু করবেন আর নিজেই জঙ্গি সেজে যাবেন, এইরকম গুমরাহিতে যাবেন না। এটা হচ্ছে আরেক বড় জুলম। একটা জুলুমের কথা বলিনি, আল্লাহর হক নষ্ট করা জুলুম, রসুলের হক নষ্ট করা জুলুম, আর চরমপন্থা জঙ্গিবাদ হচ্ছে জুলম। জঙ্গিবাদ আর একটি বড় জুলম, ভালো করে শুনে রাখবেন। আল্লাহ পাক যেন সমস্ত রকমের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিয়ামতের দিনে কি হবে? অনেক নেকি ছিল কিন্তু অনেক জুলুম অত্যাচার করে আসছেন। ফায়ুতা হাজামিন হাসানাতিহি ওয়া হাজামিন হাসানাতিহি, নেকি থেকে দিতে 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 নেকি শেষ। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, নেকি শেষ হয়ে গেল হয়তো, তখন ওখেজামিন খাতায় আহম, আরো পাওনাদার আসবে, কার টাকা মেরেছেন, কার কি করেছেন, কার উপর জুলুম করেছেন, ওরা এসে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের হক দেওয়া, জুলুম অত্যাচার আমাদের করেছে। তখন ওদের গুনাহগুলি নিয়ে এই জালেমের ওপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন।